নবীর আশিকের দল। আমাদের সমাজেও যদি কারো অর্থ সম্পদ থাকে কিন্তু ছেলে সন্তান না থাকে, এই সম্পত্তির মালিক হয় কে? তার ওয়ারিস যারা থাকে তারা এই অর্থ সম্পদের মালিক হয়, ঠিক কিনা? আল্লাহর এই বান্দা অর্থ সম্পদ ছিল অঢাল, কিন্তু কোনো ছেলে সন্তান ছিল না। ওয়ারিস সূত্রে তার একজন ভাতিজা ছিল। ভাতিজা মনে মনে ভাবে, আমার চাচা মৃত্যুবরণ করবে আর আমি এই অর্থ সম্পত্তির মালিক হব বহুদূর। ভাতিজা মনে মনে ভাবতে ভাবতে এবার চিন্তা করলো, আমার চাচাকে আর দুনিয়াতে রাখা যাবে না, যে কোনো বিনিময় হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই সমস্ত ঘটনা কাহিনী মনে হয় আমাদের এলাকায় দেশের মধ্যে হয় না। ভাতিজা সম্পত্তির লোভে চাচাকে হত্যা করলো। হত্যা করার পর ক্ষান্ত নয়, ভাতিজা চাচাকে মারার পর বহিরাগত আরেক বাড়ির জায়গায় নিয়ে রেখে আসলো। তখনকার জমানার নিয়ম ছিল, কোনো মৃত ব্যক্তি বা কোনো লাশ পাওয়া গেলে যার বাড়ির আশেপাশে পাওয়া যাবে ওই ব্যক্তিকে দোষারোপ করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো। আমাদের এই জমানাও কিন্তু এমন, যদি কারো বাড়ির আশেপাশে কোনো মার্ডারের আসামি বা কোনো মৃত ব্যক্তিকে পাওয়া যায়, কাকে আসামি করবে? যেখানে লাশটা পাওয়া যাবে এই আশেপাশে যারা থাকবে তাদেরকে দোষারোপ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তখনকার নিয়ম এটাই ছিল, আশেপাশের মানুষদেরকে দোষারোপ করা হলো। ওই ভাতিজা সকালবেলা চিৎকার করে হাউমাউ করে বলে, ও এলাকাবাসী শুনো, এমন এমন বিষয়, আমার চাচাকে পাওয়া যাচ্ছে না, সবাই আসো। সকালবেলা চেঁচামেচি করে চিৎকার পাড়াতেছে। শুধু তাই নয়, ঘোষণা করা হলো যেই ব্যক্তি আমার চাচাকে পেয়ে দিবে তাকে পুরস্কার দেওয়া হবে। আস্তে আস্তে জানা গেল যে অমুক জায়গায় একজন লাশ আছে। ভাতিজাও মানুষ নিয়ে, লোক নিয়ে ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর দেখে তার চাচার লাশ ওই বাড়িতে পড়ে আছে। এখন ওই জায়গায় যাইয়া ভাতিজা খুব চিৎকার, আশেপাশে যারা মানুষ আছে সবাইকে দোষারোপ করে, ও এলাকাবাসী শোনো, আশেপাশের যারাই আছে তারাই আমার চাচাকে হত্যা করছে, আমি বিচার চাই। এখন একটা গন্ডগোল লেগে গেল। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই পরামর্শ করলো, ও গণ্যমান্য ব্যক্তিরা শোনো, এভাবেই চলবে না। আমাদের এই যুগের পয়গম্বর হলো মুসা, চলো আমরা মুসার কাছে যাই। মুসা আলাইহিস সালামের কাছে যাই, আমরা সমাধান চাই। সবাই গেল। যাওয়ার পর যখন সব কিছু খুলে বলল, মুসা পয়গম্বর কি সমাধান দিবে? মুসা আলাইহিস সালাম নিজে সমাধান না দিয়ে বরং সমাধান চেয়েছে একজনের কাছে। তিনি কে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, এমন এমন বিষয় আমি কি সমাধান দেব, আমি কি বিচার করব? আল্লাহ, তোমার কাছে সমাধান চাই, তুমি একটা আসমানি ফয়সালা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আ'তাখিযুনা হুজওয়া ক্বালা আ'উযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি তোমার কওমের লোকদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে।
বনি ইসরাইলবাসী এবার চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, মানুষ হারাইলাম, আবার ওনাকে বলে গাবি জবাই করতে হবে, গাবিও নাকি হারাইতে হবে। বনি ইসরাইলবাসী বলে, ক্বালু আ'তাখিযুনা হুজওয়া, ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, মজা করছো? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলবাসীদেরকে উদ্দেশ্য করে বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, ও কওমের লোকেরা শোনো, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। ও আমার কওমের লোকেরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর কখনো তার কওমের লোকদের সাথে ঠাট্টা করতে পারে না, মজা করতে পারে না। সুতরাং আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছে, হুকুম করেছে একটা গাভী জবাই করার জন্য, গাভী জবাই করো। এবার বলি ইসরাইলবাসী অনেক চিন্তা ফিকির করে বলে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ও মুসা তুমি তোমার প্রভুকে বলো, তোমার প্রভু যে গাভী জবাই করার জন্য বলেছে, গাভীটার পরিচয়ও যাতে বর্ণনা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি তোমার কওমের লোকদেরকে বলে দাও, গাভীটা বয়স্কও হবে না, কুমারীও হবে না, মাঝারি পর্যায়ের হবে। সুতরাং আমি আল্লাহ তাদেরকে যে অর্ডার করেছি, তারা যাতে আমার হুকুম পালন করে গাভী জবাই করে দেয়। বনি ইসরাইলবাসী কত কপাল পোড়া দেখেন, আল্লাহ গাভী জবাই করার জন্য বলছে, যে কোনো একটা গাভী জবাই করলে হয়ে যায়, কিন্তু তারা আল্লাহকে বারংবার প্রশ্ন করে। এবার বলে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও মুসা তুমি তোমার প্রভুকে বলো, তোমার প্রভু যাতে গাভীটার রংটাও বর্ণনা করে দেয়। দেখছেন তাফসীর ভালো লাগে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেছে, ও মুসা তুমি তোমার প্রভুকে বলে দাও, গাভীটার রংটাও যাতে বর্ণনা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মুসা তুমি তোমার কওমের লোকদেরকে বলো, গাভীটার রংটা হবে হলুদ, এমন গাঢ় হলুদ হবে যাতে দর্শকদের মন কেড়ে নেয়। বনি ইসরাইলবাসী আবারও আল্লাহকে প্রশ্ন করে, ও মুসা ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বনি ইসরাইলবাসী আবারও প্রশ্ন করে, ও মুসা তুমি তোমার কওমের লোকদেরকে বলো, আমরা গাভীটা সম্পর্কে একটু কষ্ট হচ্ছে বুঝতে জানতে, তোমার প্রভুকে বলো, তোমার প্রভু যাতে গাভীটার পরিপূর্ণ পরিচয় বর্ণনা করে। এখানে বনি ইসরাইলবাসী ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছে। হে নবীর উম্মতের দল, এই জায়গায় যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করত, জমিন থেকে কত প্রশ্ন উপরে যাইতো, আর
আসমান থেকে কত যে প্রশ্নের উত্তর আসতো আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু বনি ইসরাইলের কপাল ভালো, এই জায়গায় বনি ইসরাইলবাসী ইনশাআল্লাহ শব্দ ইউজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পরিপূর্ণ পরিচয় বর্ণনা করতেছেন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর পরিচয় পরিপূর্ণভাবে বর্ণনা করছে। আল্লাহ বলেন, ও মুসা, তুমি তোমার কওমের লোকদেরকে বলে দাও, গাভীটা এমন গাভী হবে যেই গাভীটা হাল চাষের কাজের মধ্যে ব্যবহার করা হয় না। এরে খাতগরবাসী যারা হাল চাষ করেন, গরু দিয়ে গাভী দিয়ে হাল চাষ হতো কিনা? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন গাভীটা এমন হবে যেই গাভীটা হাল চাষের কাজে ব্যবহার হয় নাই, পানি চাষের কাজেও ব্যবহার হয় নাই, দাগ খুদ মুক্ত এমন গাভী হতে হবে। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন, ওই যে বনি ইসরাইলবাসী গাভীটার রং চেয়েছিল কেমন রং হবে। মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাহ তাআলা যে হলুদ রঙের কথা বলেছে, সারা দেশের মধ্যে এই রঙের গাভী একটা ছিল। কয়টা ছিল? কুরবানি ঈদের সময় যারা গরু ক্রয় করেন, দেখবেন যে গরুর কাছে কাস্টমার বেশি যায়, কৃষকের ঘুষ থাকে। একসাথে যদি 4-5 জন বলে, ভাই আপনার গাভীর দাম কত, কৃষকের ঘুষ থাকে। গাভীর গরুর দাম করবে 1 লাখ, বলে আমার গরু 3 লক্ষ টাকা, বলে কিনা? এই নবীর উম্মতের দল, সারা বনি ইসরাইলের মধ্যে এই হলুদ রঙের গাভী কয়টা? একটা। কৃষক যখন জানতে পারলেন এই গাভীটা তাদের অতি প্রয়োজন, ওই কৃষক বলতেছে, আমি আমার গাভী বিক্রি করব, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার এই গাভীটার ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে পারলে তাহলে আমি বিক্রি করব, আর না হয় আমি গাভী বিক্রি করব না। দেখছেন কেমনে ধরা খাইছে? বনি ইসরাইলবাসী ধরা খাইছিনি এখন। এরে নবীর উম্মতের দল, এবার সারা বনি ইসরাইলের মধ্যে সবাই পাগলের মতো ঘুরে, বলে আমরা যদি গাভী ক্রয় করতে হয়, ও এলাকাবাসী শুনো, কার ঘরে কি স্বর্ণ মুদ্রা আছে দাও। বনি ইসরাইলের সমস্ত স্বর্ণ মুদ্রা একত্র করা হলো। একত্র করার পর দেখা গেল এই গাভীর সমপরিমাণ হলো। মালিককে স্বর্ণ মুদ্রা দিল, আর কৃষক এই গাভী বিক্রি করলো। সুবহানাল্লাহ বলবেন না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তারা এই গাভী জবাই করতে রাজি ছিল না, অসন্তুষ্ট ছিল। আল্লাহ জানায়া দিলেন, তোমরা কি করো? এই গাভীটা জবাই করো। এই গাভীটা জবাই করে গাভীর গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগাইয়া দাও। মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এরে নবীর উম্মতের দল, গাভী জবাই করা হলো। জবাই করার পর মৃত ব্যক্তির শরীরে লাগাই দেওয়া হলো। মৃত ব্যক্তি জীবিত হইয়া বলে, আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার জানতে চাওয়া বোন, আমাদেরকে যদি এমন একটা বিচার করার দায়িত্ব দেওয়া হতো, তাহলে কয় লক্ষ টাকার আদান প্রদান হতো তো কিনা? কয়েক লক্ষ টাকার ঘুষ আমরা খেয়ে ফেলতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এমন কোরআন আমাদেরকে দিয়ে
দিয়েছেন। সংসদ কিভাবে পরিচালনা করবেন, দেশ কিভাবে চালাইবেন, সমাজ কিভাবে চালাবেন, আপনার ঘরটা কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক কিভাবে পরিচালনা করবেন, আমার আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ঠিক কিনা? এই নবীর উম্মতের দল গাবি জবাই করার পর মৃত ব্যক্তি ধরা পড়ছেনি, ভাতিজা চেঁচামেচি করেছে, চিৎকার করেছে, বলে ও এলাকাবাসী, তোমাদেরকে পুরস্কারের ঘোষণা করলাম, আমার চাচার হত্যাকারী বাহির করে দাও। ধরা পড়ছে কে? ভাতিজা। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এইভাবেই মৃতদেরকে জীবিত করে থাকি। কিন্তু দুঃখ মুসলমান, তোমাদের দেল এত পাথর, শুধু পাথর নয়, পাথরের চাইতে শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ এই পরের আয়াতগুলির মধ্যেই বলতেছেন, পাথর থেকে নদী প্রবাহিত হয়, পাথর ফেটে পাথর থেকে পানি বাহির হয়। শুধু তাই নয় রে বান্দা, পাথর আসমান থেকে আমি আল্লাহর ভয়ে জমিনে পড়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোদেরকে এত নিদর্শন দেখাইলাম, তোদের দিল এত শক্ত, আমি আল্লাহর জন্য বিন্দু পরিমাণও ভয় হয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাবি জবাই করার জন্য বলেছিলেন, তারা মার্কেটিং করেছে। কি করেছে? মার্কেটিং করেছে, প্রশ্ন করেছে। প্রশ্ন করলে বিপদে পড়ছে না সহজ হয়েছে? বুখারী শরীফের হাদিস, মায়ের নবী উম্মতদেরকে জানায়া দেয়, ওরে উম্মতদের দল, 5টা কাজ তোমরা করবা না। কয়টা? ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, অনার্থক কথা বলবা না। আমরা দোকানে পাটে রাস্তাঘাটে অনার্থক কথা বলি কিনা? 2 নাম্বার হলো কাসরাতিস সুয়াল, অধিক হারে প্রশ্ন করবা না। 3 নাম্বার ওয়ামানইন ওয়াহাত, তোমরা কৃপণতা করবা না। 4 নাম্বার হলো ওই দাআতিল মাল, তোমরা অর্থ সম্পদ অপচয় করবা না। 5 নাম্বার হলো দিল বানাত, তোমরা কন্যা সন্তানকে জীবন্ত বাটি দিবা না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বুখারীর হাদিসের মধ্যে যে 5টা কাজ করতে নিষেধ করেছে, 2 নাম্বার হলো কাসরাতিস সুয়াল, অধিক হারে প্রশ্ন করতে নিষেধ করেছে। বনি ইসরাইল বেশি প্রশ্ন করেছে, এই জন্য ধরা পড়েছে। মায়ের নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। এক সাহাবী প্রশ্ন করলো, ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাদের উপর প্রতি বছরই হজ ফরজ করেছেন? ফাসাকাতা, মায়ের নবী চুপ রইলেন, কিছুই বললেন না। এইভাবে সাহাবী ফি কুল্লি আমিন ফাসাকাতা, ফি কুল্লি আমিন ফাসাকাতা, একবার নয়, 2 বার নয়, সাহাবী এক এক করে 3 বার পর্যন্ত প্রশ্ন করলেন। মায়ের নবী বলেন, লাউ কুলতু নাম, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি রাহমাতুল লিল আলামিন যদি একবার বলে দিতাম নাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর আল্লাহ হজ ফরজ করে দিতেন। এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম! নবীর উম্মতের জন্য কত মায়া ছিল, কত দরদ ছিল, ছিল কিনা? মায়ের নবী যদি একবার নাম বলতেন, তাহলে যাদের অর্থ সম্পদ আছে, তাহলে প্রতি বছরই হজ ফরজ হয়ে যাইত। আমাদের জীবনে যারা অর্থ সম্পদের মালিক, হজ কয়বার ফরজ হয় জীবনে? একবার। কয়বার? মায়ের নবী বলেন, খুযু মা তারাকতুকুম, ও
উম্মতের দল শুনো, আমি আল্লাহর কাছ থেকে পয়গম্বর যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা তা পালন করো, আর যা বর্জন করতে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতিস সুআল। তোমাদের পূর্বেকার যুগের বনি ইসরাইলবাসী বেশি প্রশ্ন করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। ও উম্মতের দল, এই জন্য বেশি বেশি প্রশ্ন করা যাবে না। কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবদেরকে শুধু জ্বালায়, অনাথক এটা না সেটা শুধু আবল তাবল প্রশ্ন করে, এই জন্য উম্মত বেশি প্রশ্ন করা যাবে না। বেশি প্রশ্ন করলেই ধরা পড়তে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের প্রশ্ন ছিল, আল্লাহ এই সূরা বাকারার নাম গাবী রাখা হলো কেন? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাকারার মধ্যে একটা মার্ডারের কেসের বিচার করেছেন গাবীর মাধ্যমে। কিসের মাধ্যমে? গাবীর মাধ্যমে। এই জন্য এই সূরার নাম দেওয়া হয় সূরাতুল বাকারা। পাইছেন? প্রশ্নের উত্তর বুঝে পাইছেন তো? কেন এই সূরার নাম বাকারা রাখা হলো? এবার আসেন এই সূরাতুল বাকারার কিছু ফজিলত বর্ণনা করি, শুনবেন। ইউনিয়নে প্রতিজন পিস 10,000 টাকা দেওয়া হবে। এই জায়গায় কেউ থাকবেন? থাকবেননি না। সকাল থেকে নি সিরিয়াল ধরবেন, আমি 10,000 থেকে বঞ্চিত হয়ে যাই। মায়ার নবী বলেন, আল বাকারাতু সানামুল কুরআন ওয়া যারওয়াতুহু। প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, শিকড় আছে, আর পুরা কোরআন শরীফের চূড়া শিকড় হলো সূরাতুল বাকারা। নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকা। সূরা বাকারা 286টা আয়াত রয়েছে। প্রতিটা আয়াত যখন নাজিল হয়েছে, প্রতিটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা অবতরণ করেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশ। আরশের নিচ থেকে আয়াতুল কুরসিকে বাহির করা হয়েছে। বাহির করিয়া ফাউসিলাত, সূরা বাকারার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, পুরা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর সবচাইতে কোরআন শরীফের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিকে বাহির করিয়া আল্লাহ তাআলা সূরা বাকারার সাথে সংযুক্ত করে দিয়েছেন। এই জন্য আরো সূরা বাকারার মর্যাদা অনেক বৃদ্ধি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুনেন, মায়ার নবী বলেন, অনেক ঘরের মধ্যে দেখা যায় শয়তানের ওয়াসওয়াসা। কিসের ওয়াসওয়াসা? মাঝে মধ্যে খুশি খুশি মুসল্লি দেখবেন ইমাম সাহেবদেরকে রাত্রের বেলাও ঘুমাইতে দেয় না, ডিস্টার্ব দেয়। দরওয়াজার মধ্যে গিয়ে নক করে বলে, ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব বলে, কে? বলে, আমি ওমক। কি সমস্যা বলেন? বলে, হুজুর, আমার এই সন্তানটা সারাদিন ভর কান্নাকাটি করেছে, রাত্রের বেলাও কান্নাকাটির জন্য ঘুমাইতে পারি না। বলে, হুজুর একটু ফু দিয়া দেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানাইও না। ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, লা ইয়াদখুলুহুশ শাইতান। মায়ার নবী বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। দুঃখ মুসলমান, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, করি কিনা? মাঝে মধ্যে দেখবেন পরিবারের কোনো মুরব্বী মা বাবা মারা গেলে ইমাম সাহেবকে বলে, হুজুর ধরেন কি কোরআন শরীফ। কেন? বলে, আমার মা তেলাওয়াত করতে মৃত্যুবরণ করছে, এই জন্য মসজিদে নিয়ে আসছি, মসজিদে রাখেন।
বড় দুঃখ লাগে মুসলমান গো। বোঝা গেল বাবা কোরআন পড়তে পারতো, মা কোরআন পড়তে পারতো, মা মরে গেছে, এই জন্য সন্তান পরিবারের কেউ আর কোরআন পড়তে পারে না। এই জন্য সন্তান কোরআন মসজিদে উঠাই দিছে। কোথায় উঠাই দিছে? এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন। মায়ের নবী জানাইয়া দিয়েছে যে এই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। কিছু কিছু মানুষ তো প্রশ্ন করে বলে, হুজুর যদি শয়তানরা আগে ঢুকে থাকে, বলে কি না? মায়ার নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা। কোন ঘরের মধ্যে যদি শয়তান পূর্ব থেকেই প্রবেশ করে থাকে, আর যদি উম্মত ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দেয়, যখন এই সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করবে, মায়ের নবী বলেন, ওরে উম্মত তুই কোরআন পড়া শুরু করলি মাত্রই তোর ঘরের শয়তান ঘর থেকেই বাইর হইয়া গেল। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, জানি না। শুধু তাই নয়, মায়ের নবী বলেন, তাআল্লামু সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা। মায়ের নবী বলেন, ওরে উম্মতের দল, তোমরা বেশি বেশি করে সূরা বাকারা শিক্ষা গ্রহণ করো। শুধু তাই নয়, যেই ব্যক্তি সূরা বাকারা শিক্ষা গ্রহণ করবে, মায়ের নবী বলেন তার জীবনটা বরকতময়। শুধু তাই নয়, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরটা আমার আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো শুনবেন ফজিলত, সূরা বাকারার ফজিলত আরো শুনবেন। এই ফজিলত বলতে গেলে পর্দার আড়ালের মায়েরা বেরাজ হয়ে যাবে, নারাজ হবে, বলে এই হুজুর কোথায় থেকে ধরে আনছে। মায়ার নবী বলেন, যদি কোনো আল্লাহর বান্দা সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, জাদু বলেন, বান্টনা বলেন, কিছু কিছু পর্দার আড়ালের মায়েরা আছে, কবিরাজের পিছনে পিছনে দৌড়ায়, বলবেন বলে অমুক জায়গায় একজন কবিরাজ আছে, তার তাবিজে কাজ হয়। পরের দিন দেখবেন দৌড় দিছে, বলে কেন? বলে স্বামীকে বাধ্য করার জন্য। বলে আমার পুত্রবধূ আমার কথা শোনে না, আমার ছেলের কথা শোনে। আমার পুত্রবধূ আমার ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য এমন পেস লাগায়, মনে হয় আমাদের সমাজের মধ্যে নারী পুরুষ নাই আসেনি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, যদি কোনো উম্মত সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করে, জাদু বলেন, বান্টনা বলেন, কুফরি কালাম বলেন, যা কিছু আছে বলেন, কোনো কিছুই তাকে ধরবে না, কাজ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সূরা বাকারার ফজিলত শুনলাম। এবার মূল তাফসিরের দিকে ঢুকি, সময় তো হয়ে গেছে। মূল তাফসিরের দিকে ঢুকি, শুনবেন তো, মনোযোগ সহকারে শুনবেন। এমন তাফসির আর পাবেন না। যারা এখনো পর্যন্ত দোকানে পাটে আছেন, চলে আসেন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল মোটামুটি ভরপুর, যতটুকু এসেছে। বাকি সবাইকে আসা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলিফ লাম মিম, এগুলির অর্থ জানেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার পড়তেছেন আলিফ লাম মিম। আবু ইয়াসির ইবনে আখতাব, এক বেদুইন, যখন মায়ার নবীর জবান থেকে শুনলেন, শোনার পর চান্দি গরম হয়ে গেছে। ভাই বেরাদর দল বলুন যারা আছে, তাদেরকে গিয়ে বলে, ও শুনছনি, মুহাম্মদ দেখলাম এমন এমন কিছু কাব্য রচনা করে। তার দলবল ভাই বেরাদর যারা আছে সবাই দৌড়ে আসছে, বলে, ও মুহাম্মদ শুনো, শুনলাম তুমি নাকি এমন এমন কাব্য রচনা করেছ। বলে হ্যাঁ। বলে কি বলো? মায়ার নবী বলেন, আলিফ লাম মিম,
কাফের বেঈমানের দল আলিফের মান নির্ণয় করা শুরু করলো, লামের মান নির্ণয় করা শুরু করলো, মিমের মান নির্ণয় করা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। ও মায়ের নবী, আপনি আপনার উম্মতদেরকে, মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এমন কিছু অক্ষর, এমন কিছু আয়াত দিয়েছি যেগুলি অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আপনার উম্মতদেরকে, মানুষদেরকে জানায়া দেন, তারা যেন এগুলির অর্থের পিছনে না লাগে। ঘোষণাকার আল্লাহকে জানাই দিয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে এগুলির অর্থ জানার পিছনে লাগা যাবে না। হামিম আলিফ লাম মিম। কোরআনে কারীমের কিছু কিছু সূরার শুরুতে দেখবেন এই অক্ষরগুলি আছে, এগুলির অর্থ আল্লাহু আ'লাম, আমার আল্লাহ জানে। এগুলির অর্থ জানার পিছনে লাগা যাবে না, নিষেধ করেছে কি আল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি এমন কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো কিলন নাই। এরে নবীর উম্মতের দল, সারা বিশ্বের মাঝে যত লেখক আছে, যত বই পুস্তক লিখেছে, সবাই তার ভূমিকা অথবা লাস্টে একটা কথা লিখে আমার এই লেখার মধ্যে অনেক ভুল হতে পারে। এই জন্য আমি অগ্রিম তোমাদের কাছে ক্ষমা চাই, আমার ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করে দিবা। কিন্তু আমার আল্লাহ এমন কিতাব নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ জানায়া দিলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য আপনার উপর এমন কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ এরপরে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখানেও একটা প্রশ্ন আসে যায়, আল্লাহ তাআলা এই জায়গায় হুদাল লিল মুত্তাকিন বলে এক শ্রেণীর মানুষদেরকে এক সাইডে নিয়েছেন, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ তাআলা যদি এই জায়গায় হুদাল লিন নাস বলতেন, তাহলে সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো এই জায়গায় বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনরা এই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত, হেদায়েত গ্রহণ করতে পারবে। আমরা যখন বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে প্রবেশ করি, দেখতে পাই আল্লাহ তাআলা এক জায়গায় এক ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ জানায় দেন, আমি এই কোরআন পবিত্র রমজান মাসে নাজিল করলাম। কোন মাসে? পবিত্র রমজান মাসে। প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য এই কোরআন হেদায়াত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হুদাল লিন নাস বলে সমস্ত মানুষদেরকে উল্লেখ করেছেন। আমরা যখন তাফসীরের কিতাব পড়ি, অন্য জায়গায় দেখি আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, হে হাবিব, আমি আপনার উপর এই কিতাব নাজিল করলাম যাতে এই কোরআন প্রতিটা বিষয়ে স্পষ্ট করে দেয়। এই কোরআন কিন্তু প্রতিটা বিষয় স্পষ্ট করে দিয়েছে। এই কোরআন প্রত্যেকটা মুসলমানের জন্য পথ প্রদর্শক, হেদায়েত, রহমত, সুসংবাদ। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদের কথা বলেছেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন প্রত্যেকটা মুমিনের জন্য শিফা। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় মুত্তাকিনদের কথা বলেছেন, আরেক জায়গায় মানুষদের কথা বলেছেন, আরেক জায়গায় মুসলমানদের কথা বলেছেন, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন। এই জন্যই দেখবেন আমরা দেখতে পাই সারা বিশ্বের মধ্যে পেপার পত্রিকা নিউজের মধ্যে যে অমুক জায়গায় হিন্দু থেকে মুসলমান হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, বেদুইন থেকে মুসলমান হয়েছে, এই সংবাদ পাই কিনা? হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই জায়গায় শুধু হুদাল্লিন নাস বলতে সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাইত। হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কিরাম বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন? শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। মুফাসসিরিনে কিরাম লিখেন, এই কোরআন থেকে যারাই হেদায়েত লাভ করবে, হেদায়েত প্রাপ্ত হবে, তারা হলো মুসলমানগণ, তারা হলো মুমিনগণ। আর সবচাইতে যারা দুনিয়া এবং পরকাল উভয় জগতে সাফল্য মণ্ডিত অর্জন করবে, হেদায়েত প্রাপ্ত হবে, তারা হলেন মুমিনগণ, মুত্তাকিগণ। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। ওরে নবীর উম্মতের দল, আমরা মুত্তাকি হইতে রাজি আছি কিনা? মুত্তাকি কিভাবে হব? আমরা মুত্তাকি কিনা কিভাবে বুঝবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার আকারে ফুটিয়ে তুলেছেন। তাফসীরে কিতাবের মধ্যে যখন প্রবেশ করি খুব ভালো লাগে। তাফসীরের মধ্যে যদি তাফসীর করা হয় দেখবেন খুব ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতগুলির মধ্যে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতগুলির মধ্যে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ব্যক্তির 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বস্তুর উপর ঈমান আনবে। আমরা আল্লাহকে কোনোদিন দেখছি কিনা? জীবনে কোনোদিন দেখছেন আল্লাহকে? দেখি নাই। এই চোখ দিয়ে, গুনাহের চোখ দিয়ে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ ছাড়া। কে ছাড়া? আমি আল্লাহ ছাড়া কে জানাই দিছে? আবু জাহেল একবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে এইভাবে মুট করে আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি নাকি বলে সবকিছু বলতে পারো, বলো দেখি আমার এই মুটের মধ্যে কি আছে। মায়ার নবী জানাই দেয়, ও আবু জাহেল শুনো, আমি নিজ থেকে কিছু জানতে পারি না, বলতে পারি না, বরং আল্লাহ তাআলা জিবরাইলের ওহীর মাধ্যমে যা আমাকে জানায় দেয় তাই আমি জানতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এরে নবীর উম্মতের দল, মায়ের নবী জানাই দিলেন, ও আবু জাহেল, গায়েবের মালিক আমি না, আল্লাহ, বরং তোমার হাতের মধ্যে কি আছে আমি বলতে পারবো না, জানে একমাত্র আমার আল্লাহ।
এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কোনো বিষয়ে জানায় দেয় তাকে আলিমুল গায়ব বলে না, বলে কিনা? আলিমুল গায়ব হলেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে মুত্তাকির এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বস্তুর উপর ঈমান আনবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাইলে মুত্তাকির একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 2 নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা জানায়া দেন মুত্তাকির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি তার নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, নামাজ পড়বে। এরে নবীর উম্মতের বড় আফসোস লাগে, আমরা নামাজ পড়তে চাই না, চাই কিনা? মায়ের নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। মায়ের নবীকে প্রশ্ন করা হয়েছে, ও হাবিব, আল্লাহর কাছে কোন আমল বেশি প্রিয়? মায়ের নবী জানাই দিলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই ইবাদতটা আল্লাহর কাছে অতি প্রিয়। বড় দুঃখ লাগে মুসলমান, আজকে আমরা নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ বানায় দেখ, সকলে বলি আমিন। মায়ার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি, যেই ব্যক্তি নামাজ পড়লো সে ধর্মকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করলো ওই আল্লাহর বান্দা ধর্মকে বিনষ্ট করে দিল, নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, যারা নামাজ পড়ি না তাহলে ধর্মের উপর আঘাত আনলাম, ঠিক কিনা? আমরা মালাবুদ্দা কিতাবের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে এসেছে একজন কাফের এবং মুসলমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। ব্যবধান কি, পার্থক্য? নামাজ। এই জন্য মুসলমান মায়ের নবী আরেক হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মায়ের নবী বলেন, ও উম্মতের দল শোনো, ইসলামের মূল ভিত্তি 5টা। কয়টা? 1 নাম্বার হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ কয়জন? একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া। কোন আল্লাহর বান্দা যদি এই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালিমা পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তার 2 নাম্বার কাজ হলো ওয়া ইকামিস সালাহ, ওই আল্লাহর বান্দার উপর নামাজ ফরজ হয়ে যায়, ঠিক কিনা? তাহলে যদি ইসলামের মূল ভিত্তি হলো 5টা, 1 নাম্বারের সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষী যখন দিবে তার উপর নামাজ ফরজ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, তারপর হলো যাকাত, তারপর হলো হজ, তারপর হলো বান্দা যদি রমজান মাস পায়, যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার উপর রোজা রাখতে হবে, ঠিক কিনা? তাহলে মায়ার নবী জানাই দিলেন, ওরে উম্মতের দল, ইসলামের মূল ভিত্তি 5টা। কোন ব্যক্তি যদি বলে আমি ঈমান আনবো না, নামাজ পড়বো, চলবে নি? ঈমান না নিয়ে যদি বান্দা সারা জিন্দেগি বড় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যাকাত দেয়, প্রতি বছরে বছরে হজ করে, কোনো লাভ হবে কিনা? এরে নবীর উম্মতের দল, তোমাকে 1 নাম্বার শর্ত হলো তুমি ঈমান আনতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তার
তারপর তুমি ধারাবাহিকভাবে বাকি রোকনগুলি তুমি আদায় করতে হবে। এই জন্য মায়ের নবী বলেছেন ইসলামের মূল ভিত্তি 5টা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাদের দায়িত্ব হলো নামাজ। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পয়গম্বরকে কি বলেন। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানাই দেন ও হাবিব, আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম এই কিতাব পড়েন, সালাত কায়েম করেন, নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এবার বলবেন বলে হুজুর কত মানুষ দেখলাম নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে যখন বাইর হয়ে যায় সুদ খায় গোসো খায়, মানুষের ক্ষেতের লাইলো ঠেলে, এমন আসেনি? বলে হুজুর যদি নামাজ যদি যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখতো, আল্লাহ বলেছেন তাহলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজও পড়ে সুদ খায় গোসো খায়, তাহলে তার নামাজ কিভাবে যাবতীয় ফাহিশা কাজ থেকে বিরত রাখলো? প্রশ্ন আসেনি? হে নবীর উম্মতের দল, ভালো করে শুনবেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে একজন নৌ মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই আল্লাহর বান্দা পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজও পড়ে, যখন দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে মাঝে মধ্যে খারাপ কাজের সাথেও জড়িত হয়ে যায়, সাহাবায়ে কেরামদের নজরে যখন পড়ল, সাহাবায়ে কেরাম পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বললেন ও হাবিব, এমন এমন বিষয়, আপনার নৌ মুসলিম সাহাবী আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়। মায়ের নবী জানাই দিলেন ও সাহাবায়ে কেরাম তাকে তার নামাজ পড়তে দাও, তার নামাজ যখন নামাজের মতো নামাজ হয়ে যাবে তাহলে আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তাফসীরে কিতাবের মধ্যে আসছে একবার দেখা গেল এই নৌ মুসলিম সব খারাপ কাজ ছেড়ে দিছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে খেয়াল করবেন, এই আয়াত কি নাজিল হয়েছে ওই নৌ মুসলিম ভালো হওয়ার পরে না আগে? ভালো হওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি দেখেন কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু খায় গোসো খায়, মানুষের ক্ষেতের লাইলো ঠেলে, তাহলে বুঝতে হবে ওই বান্দার নামাজ এখনো পর্যন্ত সাহাবায়ে কেরামদের নামাজ হয় নাই, ওই বান্দার নামাজ পয়গম্বরের নামাজ হয় নাই। যখনই তার নামাজ পয়গম্বরের নামাজ হবে, যখনই তার নামাজ সাহাবায়ে কেরামদের নামাজ হবে, তাহলে দেখবেন সব কিছু ক্ষেতের লাইল ঠেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান গো, যদি কোনো আল্লাহর বান্দা দেখেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাঝে মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে মস্করা করবেন না? কি করবেন না? তাকে মস্করা করবেন না, ঠাট্টা করবেন না, তাকে নামাজ পড়তে দিবেন। দেখবেন আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারবেন কিনা? মায়ার নবী বলেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে কোন উম্মত যদি তার নামাজের হেফাজত করে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? যারা নামাজ পড়েন পুরস্কারগুলি নিবেন। পুরস্কার কি কি জানবেন কিনা? মনোযোগ সহকারে শুনবেন। মায়ার নবী জানাই দিলেন, ওরে উম্মতের দল,
তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য 5টা পুরস্কার। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ, মায়ের নবী জানাই দিলেন তোমার জীবনের সংকীর্ণতা এবং রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের মধ্যে কাজ করে রিজিকের জন্য। একজন চাকরিজীবী সকাল থেকে এই রাত 8টা-10টা পর্যন্ত ডিউটি করে রিজিকের জন্য। একজন ব্যবসায়িক সারাদিন বড় বাজারে ব্যবসা করে রিজিকের জন্য। ছেলে সন্তান নিয়ে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে 4টা ডাল বা সুন্দরভাবে খাইতে পারে, ঠিক কিনা? নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে মধ্যে বলেন, ইবনে আদম তাফাররুক লিইবাদাতি আমলা সদরকা গনিয়ুন ওয়া সুদ্দা ফাকরাক। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ও বনি আদমের দল, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, আমি আল্লাহ তোকে ধনী বানাই দিব, তোর দরিদ্রতা দূর করে দিব। দক্ষ মুসলমান, আল্লাহ বলল আমাদেরকে ইবাদতের জন্য একটু সময় বাইর করতে, আল্লাহ আমাদেরকে ধনী বানাই দিবে, আমাদের দরিদ্রতা দূর করে দিবে। বড় দুঃখ লাগে মুসলমান, আজকে আমরা খেতে খাবারের কাজের জন্য নামাজ পড়তে সময় পাই না, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়তে সময় পাই না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি বললাম আমার ইবাদত কর, আমি আল্লাহ তোকে ধনী বানাই দিব, তোর দরিদ্রতা দূর করে দিব। হেরে বনি আদমের দল, আমার ইবাদত ছাড়া যদি তুমি ভিন্ন লাইনে ধনী হতে চাও, দরিদ্রতা দূর করতে চাও, আমি আল্লাহ কখনো তোকে ধনী বানাবো না। হেরে নবীর উম্মতের দল বলে, হুজুর এমনও ব্যক্তি আছে নামাজ রোজা করে না কিন্তু কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলেন, বান্দারে আমি যদি মাঝে মধ্যে কোনো মানুষদেরকে কোটি টাকার অর্থ সম্পদ, টাকা পয়সার মালিক বানায়া দেই, এরে বান্দা তাকে দুনিয়াতেই দিলাম, পরকালে আমি আল্লাহ তার জন্য কিছুই দেব না, কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ দুনিয়াতে যা যাওয়ার তাকে তাই দিয়ে দিলাম, পরকালে কিছু দেব না। এরপরও আমি আল্লাহ দুনিয়াতে যে তাকে দিলাম, আমি আল্লাহ তাকে এমন মুসিবত দেব, এমন বিপদ দেব, এমন রোগ বিমার দেব, রোগ বিমারের কারণে তাকে কুমিল্লা হসপিটালে নেওয়া হবে। কুমিল্লাওয়ালারা জানাইয়া দিবে, বলে না আমাদের এখানে এমন রোগীর চিকিৎসা নাই, ঢাকা নিয়ে যাও। ঢাকাতে নেওয়া হবে, ঢাকাওয়ালারা জানাইয়া দিব, ও মানুষ শুনো, ঢাকাওয়ালারা জানাইয়া দিবে আমাদের এখানে রোগীর চিকিৎসা নাই, কোথায় নিয়ে যাও? বলে বাহিরে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যদি কাউকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেই, অর্থ সম্পদের মালিক বানায়া দিই, তার পিছনে লেগো না, তার দিকে তাকাইও না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিঞ্চিত মাত্র সামান্য তাকে কিছু দিলাম, পরকালে কিছুই দিব না। তাহলে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ তাকে কয়টা পুরস্কার দিবে? 5টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রুজি রোজগারের অভাব দূর করে দিবে। 2 নাম্বার হলো আযাবাল কবর, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কবরের আযাব সহ্য করার মতো সেই শক্তি আমাদের আসেনি, আছে? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, কবরের আযাব তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়াটাও যদি আমরা একবার দেখতাম, আমাদের গায়ে স্পর্শ হতো, আমরা ছারখার হয়ে যাইতাম। রে নবীর উম্মতের দল, জিবরাইল আলাইহিস সালাম একবার মায়ের নবীর কাছে আসছে। আসার পর মায়ের নবী প্রশ্ন করেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। ও হাবিব, আমি তো জিবরাইল। মায়ের নবী আবার প্রশ্ন করেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। একবার নয়, 2 বার নয়, 1 করে 3 বার প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাম 3 বার উত্তর দিলেন। উত্তর দিয়ে জানাই দিলেন, ও হাবিব,
আমি তো পূর্বে আপনার কাছে আরো অনেকবার এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন না? বলে আপনার চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইল জানায় দে, ও মায়ের নবী, আমি যখন আপনার কাছে পূর্বে আসেছি জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরত্বের রাস্তা দিয়ে এসেছি, কিন্তু আজকে যখন আসছি 500 বছরের রাস্তা দিয়ে আসছি, আসতে গিয়ে জাহান্নামের একটু ধোঁয়া আমার চেহারার মধ্যে লেগে যায়, যার কারণে আমার চেহারার আকৃতি এমন হয়ে গিয়েছে। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ধোঁয়ার আকৃতির কারণেই যদি এমন হয়ে যায়, জাহান্নামের আগুনের শাস্তি না জানি কত ভয়ানক হবে, কত কঠিন হবে। এই জন্য মায়ার নবী দোয়া শিক্ষা দিয়েছেন, ও উম্মতের দল বেশি বেশি করে এই দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যায় এইভাবে দোয়াগুলি পড়বেন। বলে, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চাই, মুক্তি চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাতে, ডান হাতে আমল নামা দিবেন। কাল কিয়ামতের দিন বান্দা পাগলের মতো হয়ে যাবে। আমল নামা কি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? এরে নবীর উম্মতের দল, কোন বান্দার আমল নামা যদি বাম হাতে দেওয়া হয় বান্দার হুঁশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা হাতে দিয়ে বলবেন, ইকরা, ও বান্দা পড়, তোর আমল নামাজকে তুই নিজেই পড়, আজকের হিসাব নিকাশের জন্য তুই যথেষ্ট। বান্দা আমল নামার দিকে তাকিয়ে দেখবে ওই সিলেটের চা বাগানের মধ্যে কি অপকর্ম করেছে সব উঠে আছে। ওই চট্টগ্রামে, ঢাকা শহরে, এখানে সেখানে চিপা চাপাই যত অপকর্ম করেছে সমস্ত অপকর্ম আমল নামায় উঠে আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। বলে, আল্লাহ কাল কিয়ামতের দিন আমল নামা তুমি আমাদেরকে ডান হাতে দিও। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো, কি করবেন আল্লাহ তাআলা? আমল নামা ডান হাতে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা তার নামাজের হেফাজত করে, 4 নাম্বার পুরস্কার হলো বিজলির গতিতে পুলসিরাত পার করে দিবেন। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, পুলসিরাতটা কি পদ্মা সেতুর মতো? এমনই কোন পদ্মা সেতুর মতো? চুলের চাইতো চিকুন, তলোয়ারের চাইতো ধারালো, এটার নিচে জাহান্নাম। যারা জাহান্নামী হবে তাদের জন্য পাপাচার, নেক আমল না করে মৃত্যুবরণ করবে তাদের জন্য এই পুলসিরাতটা হবে হাজার হাজার মাইলের মতো। আর যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি তার নামাজের হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 নাম্বার পুরস্কার দিবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতেই বললেন, একটু উচ্চ সুরে বলেন। এতগুলি মানুষ সুবহানাল্লাহ বলে এত ছোট আওয়াজ হবে কেন? মাশাআল্লাহ। তাহলে 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? এরে নবীর উম্মতের দল,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত খুব চমৎকার হাদিস। দুইজন নৌ মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর একজন খুব সাহসী ছিল, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে, আর একজন 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। ব্যবধান কয়দিনের? 1 বছরের। একজন শাহাদাত বরণ করেছে আর একজন 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যেই ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করছে ওই আল্লাহর বান্দাই আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। স্বপ্নে দেখার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? শহীদের মর্যাদা অনেক, শাহাদাত বরণ করেছে। যেই ব্যক্তি 1 বছর আগে শাহাদাত বরণ করলো ওই ব্যক্তি তো আল্লাহর জান্নাতে আগে যাওয়ার কথা, কিন্তু যেই ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি কিভাবে আগে জান্নাতে প্রবেশ করে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেলেন। মায়ার নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, ও হাবিব শুনেন, আমি এমন এমন স্বপ্ন দেখলাম। বলে, কি দেখেছ? একজন 1 বছর আগে শাহাদাত বরণ করলো আর একজন 1 বছর পরে মৃত্যুবরণ করলো, কিন্তু শাহাদাত করনেওয়ালা ব্যক্তির পরে যিনি মৃত্যুবরণ করছে উনি আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করেছে। মায়ার নবী জানাই দিলেন, ও আবু তালহা শুনো, যেই আল্লাহর বান্দা 1 বছর পরে মৃত্যুবরণ করলো, তুমি কি দেখো না এই আল্লাহর বান্দা 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, কত ইবাদত বন্দেগী করলো, শুধু তাই নয় একটা রমজান মাস পর্যন্ত পেয়েছে। সুবহানাল্লাহ। এরে আবু তালহা, তুমি দেখলা ওই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে, এটা দেখলা, কিন্তু ওই আল্লাহর বান্দার আমল নামায় যে 1 বছরে নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, আওয়াবিনের সওয়াব একত্রিত হয়েছে। শুধু তাই নয়, পবিত্র রমজান মাসের সওয়াবগুলিও একত্রিত হয়েছে। তোমার নজরে কি ওই আল্লাহর বান্দার সওয়াবগুলি পড়ে না? আরে নবীর উম্মতের দল, নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়বেন তো? হুজুরে চলে আসছে, হুজুরে বসায় রেখে কষ্ট দিচ্ছি। আমার সবাই অবশ্যই 9টা পর্যন্ত দিয়েছিল, 1 মিনিট খেয়ানত করেছি, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী, 1 মিনিট ওভার হয়ে গিয়েছি। আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর নামাজের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার করবেন। এর মধ্যে 5ম নাম্বার হলো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। তাহলে আমি যে তাফসীর নিয়েছিলাম মুত্তাকি ব্যক্তির 2 নাম্বার বৈশিষ্ট্য কি? মুত্তাকি ব্যক্তি নামাজ পড়বে। মুত্তাকি ব্যক্তির 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একবারে সংক্ষেপে করে দিচ্ছি। আল্লাহ বলেন, আবার দেওয়া অর্থ সম্পদ রুজি রোজগার থেকে আমার রাস্তায় ব্যয় করবে। বড় দুঃখ মুসলমান, বান্দা যখন সম্পদশালী হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, বকিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, তখন আর আল্লাহর রাস্তায় দান করতে চায় না। অনেক লম্বা চূড়া তাফসীর ছিল, দোয়া করবেন আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় অন্য সময় লম্বা চূড়া তাফসীর করব। তাহলে মুত্তাকি ব্যক্তির 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি আল্লাহ দেওয়া অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুত্তাকি ব্যক্তির 4র্থ নাম্বার গুণ হলো মুত্তাকি ব্যক্তি আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহ রাসূলের পূর্বে যেই কিতাব নাজিল করা হয়েছে ওই সমস্ত কিতাব সমূহকে বিশ্বাস করবে। 5ম নাম্বার মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি কাল কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে। তাহলে সকালবেলা বলবে, হুজুর এত লম্বা চূড়া তাফসীর করছি, কিছুই মনে নাই। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সূরা বাকারার নাম বাকারা কেন রাখা হলো?
একটা গাভীর মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করেছেন। ভালো করে শুনবেন, সংক্ষেপে করে দিচ্ছি। একটা গাভীর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছে? বিচারের কাজ আঞ্জাম দিয়েছে। এই জন্য এটার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। ফজিলত, যেই ব্যক্তি এই সূরা বাকারা তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না, জাদু টোনা বান বদনজর সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তৃতীয় নাম্বার হলো মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক নাম্বার হলো কি? আল্লাহকে না অদৃশ্য বস্তুর উপর ঈমান আনা, না দেখে। দ্বিতীয় নাম্বার হলো কি করা? নামাজ পড়া। তৃতীয় নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। আল্লাহ রাসূলের উপর যে কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই কিতাবকে বিশ্বাস করা। রাসূলের পূর্বে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবকেও বিশ্বাস করা। পরকাল দিবসকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা সংক্ষেপে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি এখন আবার আপনাদের বাণী চলে যাব। ওই জায়গায় প্রধান বক্তা হিসাবে নগণ্য মানুষ, তো কোনো কিছু নেই, আলেম কালাম